যদি আপনি ইউটিউব শর্টস আপলোড করছেন আর সেটি কনস্ট্যান্টলি 0 ভিউজ বা তারপর কিছু ভিউজ আসার পর ফ্ল্যাটলাইন হয়ে যাচ্ছে, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এর সাথে আপনার স্ক্রিপ্ট বা এডিটিং বা নিশের কোনো সম্পর্ক নেই। এটি কেবল কিছু জিনিস যা আপনার নিজের চ্যানেলে ফিক্স করতে হবে। এই ভিডিওতে আমি আপনাকে বলবো যে 0 ভিউজ জেল আসলে কি, আর ইউটিউব আপনার চ্যানেল কেন সাসপেন্ড বা স্প্যামে পাঠিয়ে দেয়, এবং আপনি এজড অ্যাকাউন্ট বানিয়ে কিভাবে এটিকে ফিক্স করতে পারেন, আর কোন মেথডটি আমি নিজে ইউজ করি। এই চ্যানেলটি আপনি দেখতে পারেন, এতে ডেইলি 0 ভিউজ আসছিল, আর আমি এই মেথডটি ইউজ করে এটিকে 0 ভিউজ জেল থেকে বের করে এখন এটি দেখতে পাচ্ছেন 30,000 সাবস্ক্রাইবার পারফেক্ট। তো আপনি এই ভিডিওটি পুরো ফলো করবেন, একটি স্টেপও মিস করবেন না। যদি আপনি একটি স্টেপও মিস করেন তবে 0 ভিউজের সমস্যা আবারও আসতে পারে। সো সবার আগে বুঝি যে 0 ভিউজ রিয়াল আসলে কি। এটি বেসিক্যালি এই কারণে হয় কারণ আপনার ব্র্যান্ড নিউ চ্যানেল থাকে, অথবা আপনি যেমনই চ্যানেল বানান ঠিক সেই সময়ে ভিডিও আপলোড করে দেন, কারণ ইউটিউব মনে করে যে আপনি একটি বট। অনেক মানুষ এটি ফিক্স করে অনেক টাকা ইনকাম করছেন, আপনিও একদম ঠিক করছেন, কিন্তু আপনি কিছু জিনিস মিস করছেন যা আপনি যদি করেন তবে আপনিও ঠিক একইভাবে আপনার ভিউজ ঠিক করতে পারবেন। এগুলো বাস ছোট ছোট জিনিস যেগুলোকে আপনার ফিক্স করা লাজমি, এবং সেই সাথে যদি আপনার কোনো সমস্যা থাকে তবে আমাকে আপনি ওখানে জানাতে পারেন। তো এটি বেসিক্যালি কেন হয়, কারণ আপনি ব্র্যান্ড নিউ চ্যানেল বানান এবং তার উপরই ভিডিও আপলোড করা শুরু করে দেন। তো আজ আমি আপনাকে বলবো যে আপনি আপনার ওল্ড জিমেলে চ্যানেল কিভাবে বানাতে পারেন। তো সবার আগে যদি আপনার কাছে কোনো পুরনো ইমেল থাকে বা কোনো চ্যানেল থেকে থাকে তবে তার উপরই আপনি নতুন চ্যানেল ক্রিয়েট করতে পারেন। তার জন্য সবার আগে আপনি কি করবেন, সেটিংসে চলে আসবেন। সেটিংসে আসার পর আপনি ক্রিয়েট আ নিউ চ্যানেলে ক্লিক করবেন। এখন আপনি এখানে আপনার যে কোনো নাম দিতে পারেন, যেমন আমি এখান থেকে ফাহাদ দিয়ে নিচ্ছি। তো এখান থেকেও আপনি যে কোনো নাম দিয়ে এখানে ক্রিয়েটে ক্লিক করে দেবেন। তো এখন আপনি দেখতে পাচ্ছেন যে আমি একটি জিমেলেই 2টি চ্যানেল ক্রিয়েট করে নিয়েছি, কারণ আপনার কাছে যদি কোনো পুরনো জিমেল থাকে তবে আপনি তার উপরই আবারও আপনার চ্যানেল ক্রিয়েট করুন। নতুন জিমেলে চ্যানেল বানানোর থেকে এটি অনেক ভালো। নেক্সট যা অনেক মানুষ বড় ভুল করে তা হলো পোস্ট অ্যান্ড ঘোস্ট। পোস্ট অ্যান্ড ঘোস্টের মানে হলো এই যে যেমনই আপনার নতুন চ্যানেল বানান আপনি তার উপর ভিডিও আপলোড করে ঠিক সেই সময়ই সেই চ্যানেলটিকে বন্ধ করে দেন। এটি সবচেয়ে বড় ভুল যা মানুষ করে থাকে। এর জন্য আপনার করণীয় কি, যেমনই আপনি ভিডিও আপলোড করবেন বা ভিডিও আপলোড করার আগে আপনি আপনার নিশ অনুযায়ী ভিডিও দেখুন। লাইক যেমনই ভিডিও আপলোড করবেন আপনার শর্টস ফিডে যান, তাতে ভিডিও স্ক্রল করুন। এটি আপনাকে সাউন্ড ডাম্প করবে, কিন্তু এই ছোট ছোট জিনিসগুলোর খেয়াল রাখা লাজমি, কারণ ইউটিউব মনে করে যে আপনি একজন রিয়েল হিউম্যান বিং নন। কারণ আপনি যেমনই ভিডিও আপলোড করছেন আপনি শুধু ভিডিও আপলোড করার জন্যই এসেছেন চ্যানেলে, এবং ঠিক সেই সময় আপনার চ্যানেল বন্ধ করে দিয়েছেন। অনেক মানুষ মনে করে যে রিল আপলোডিং এর ফিক্স করে দেবে, কিন্তু এটি একদমই এমন নয়। ইট ইজ অ্যাকাউন্ট প্রবলেম। লাইক এজড অ্যাকাউন্ট একা এই সমস্যা সমাধান করতে পারে না, কিন্তু এর ওপর হিস্ট্রি হওয়া লাজমি। হিস্ট্রি হওয়ার মানে হলো এই যে আপনি যেমনই চ্যানেল বানাবেন তার উপর ঠিক সেই সময় ভিডিও আপলোড করা স্টার্ট করবেন না। তার উপর প্রথমে 2-3 দিন ভিডিও স্ক্রল করুন। আপনার নিশ অনুযায়ী যদি আপনার হেলথের নিশ হয় তবে হেলথের ভিডিও দেখা শুরু করে দিন। তার উপর ভিডিও ডেইলি 2-3 ঘন্টা স্ক্রল করুন, যা আপনার নিশ অনুযায়ী ভিডিও, যেমন হেলথের মতো। লাইক তার উপর আপনি লাইক করুন, কমেন্ট করুন। এই ছোট ছোট জিনিসগুলো অনেক ইম্পর্টেন্ট। এই ছোট সমস্ত জিনিস ফিক্স করে আপনি নিজে দেখতে পারেন যে এগুলো আমার চ্যানেল যেগুলোতে আমি নিজেই এই মেথড ইউজ করে আর্ন করছি। আর এই ছোট ছোট জিনিসগুলোই স্টুডেন্টরা বারবার জিজ্ঞেস করে যে আপনার প্রথম ভিডিওগুলোতে এত বেশি ভিউজ কিভাবে আসছে, কিভাবে এসে গেল। কিন্তু তারা এই স্টেপগুলোকে, ছোট ছোট যে স্টেপগুলো আছে সেগুলোকে মিস করে দেয় আর তারা ফলো করে না। তারপর সেই একই প্রশ্ন আবারও বারবার রিপিট করে। তো এখন চলি আমরা আমাদের ফার্স্ট স্টেপে, যা কি ভেরিফাই করা নিজের চ্যানেলকে। তার জন্য আপনার সবার আগে ইউটিউব স্টুডিও ওপেন করে নিতে হবে। তো ইউটিউব স্টুডিও যেমনই আপনি ওপেন করবেন তো আপনি আপনার সেটিংসে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পর আপনি সেকেন্ড নম্বরে চ্যানেলে চলে যাবেন, আর এখানে আপনি দেখতে পাচ্ছেন অ্যাডভান্স সেটিংসে দেখুন। এটি সবচেয়ে ইম্পর্টেন্ট সেটিং। আপনি নো ইট ইজ নট মেড ফর কিডস করে নেবেন। তারপর আপনি এই ভেরিফাই ফোন নম্বর করে নেবেন। এখানে আপনার যেতে হবে আর আপনার পাকিস্তানি বা যে কোনো কান্ট্রির যে নম্বর আছে আপনার কাছে তা আপনি এখানে দিয়ে ভেরিফাই করে নেবেন। তারপর এই যে থার্ড অ্যাডভান্স ফিচার জন্য, এর জন্য আপনি আপনার পাসপোর্ট বা আইডি কার্ড যে কোনো ডকুমেন্টের মাধ্যমে এটিকেও ভেরিফাই করে নেবেন। যেমনই আপনি এর উপর ক্লিক করবেন তো আপনাকে নেক্সট পেজে নিয়ে যাবে। ওখানে আপনি আপনার পাসপোর্টের ফটো আপলোড করবেন, তো এটি ভেরিফাই হয়ে যাবে। সেটি করার পর আপনি এটিকে এখানে সেভে ক্লিক করে নেবেন। তারপর আমি আপনাকে একটি এক্সাম্পল দিই যে আপনি আপনার অ্যাকাউন্ট ওয়ার্ম আপ কিভাবে করবেন। তো এখন বুঝে নিন যে আমার নিশ জিমে রিলেটেড। তো আমি এখানে জিম সার্চ করে নেব। তো জিম সার্চ করার পর যেমনই আপনি এদিকে দেখুন ভিডিও এসে গেছে, তো আপনি এই ভিডিওর যে কোনো ভিডিওতে ক্লিক করে নেবেন আর এগুলোকে স্ক্রল করতে থাকবেন। লাইক এবার এই ভিডিওতে এক্সাম্পল আমি আপনাকে শো করছি যে আমি এখানে কোনো কমেন্ট করে দেবো। লাইক এখানে আমি লিখে দিচ্ছি নাইস। আর লাইক এর থেকে যা হবে ইউটিউব বুঝবে যে আপনি সত্যি একজন রিয়েল পারসন, এবং এভাবেই আপনি প্রথমে 3-4 দিন করবেন যাতে আপনার অ্যাকাউন্টটি সঠিকভাবে ওয়ার্ম আপ হয়ে যায়। এখন আপনি এই চ্যানেলটিকে দেখতে পারেন যে ডেইলি লাখ লাখ ভিউজ আসছে, আর এর যেমনই আমি ভিডিও আপলোড করি আমি ঠিক সেই সময় ওয়ার্ম আপ সাথে সাথেই চ্যানেল করি। লাইক পোস্ট অ্যান্ড ঘোস্ট করি না। লাইক যেমনই ভিডিও আপলোড করি ঠিক সেই সময় আমি সাথে সাথেই নতুন ট্যাবে ইউটিউব ওপেন করি আর নিজের নিশ অনুযায়ী ভিডিও দেখি, লাইক 20 মিনিটস বা 10 মিনিটস। এর থেকে যা হয় তা হলো আপনার ডেইলি চ্যানেল ওয়ার্ম আপ হতে থাকে।
আর সবচেয়ে মেন জিনিস যে আপনি যখন ভিডিও আপলোড করেন তখন হ্যাশট্যাগ বেশি ইউজ করবেন না, লাইক স্প্যাম করবেন না, ট্যাগস ইত্যাদি ইউজ করবেন না, লাইক যা শর্টসে হয়। অনেক মানুষ এটি করে যে এসইও করে, কারণ শর্টসে এসইও ইম্পর্টেন্ট হয় না, এটি শর্টস ফিরে যায়। জাস্ট আপনার ভিডিওর নিচে একটি হ্যাশট্যাগ লাগাতে হবে, তা হলো শর্টস এর, আর তারপর তার ডেসক্রিপশনে 1-2 লাইন লিখে দিতে হবে ভিডিওর ব্যাপারে, এবং তারপর তাতে নো ইট ইজ নট মেড ফর কিডস করে সেটিকে আপলোড করে দিতে হবে। যদি তারপরও আপনার এই সমস্যার সমাধান না হয় তবে আপনার থেমে যেতে হবে। এই সব জিনিস করার পরও আপনার যদি ভিডিওতে আবার 0 ভিউজ আসে তবে আপনি 2-3 দিন ভিডিও আপলোড করবেন না, তারপর আপনি সেটিকে 2-3 দিন ওয়ার্ম আপ করবেন চ্যানেলটিকে, এবং তারপর 2-3 দিন ছেড়ে দিয়ে তারপর একটি ভিডিও আপলোড করবেন। যা একটি ট্রিক আমি নিজেই ইউজ করি, তা হলো এই যে যদি আপনার তারপরও সমস্যা সমাধান না হয় এত ওয়ার্ম আপ করার পরও, তবে আপনার এটি করতে হবে যে নিজের চ্যানেলে একটি লং ফর্ম ভিডিও নিজের ফেসের সাথে আপলোড করতে হবে। এটি একদম আপনার কাছে স্টুপিড মনে হবে, কিন্তু এটি অনেক কাজ দেয়। তার জন্য আপনি কি করবেন, নিজের ফেসের যে কোনো ভিডিও রেকর্ড করে লাইক ইন্ট্রোডিউস করতে হবে নিজেকে, আর সেটিকে ইউটিউবে লং ফর্ম আপলোড করে দিতে হবে। এর থেকে এটি হবে ইউটিউব জানতে পেরে যাবে যে আপনি একজন রিয়েল হিউম্যান বিং, যা ইউটিউব তারপর আপনাকে বট মনে করবে না। এবং সেই ভিডিওটিকে আপনি প্রথমে 4-5 দিন পাবলিক রেখে যখন 5-10 ভিউজ এসে যাবে তখন সেটিকে আপনি প্রাইভেট বেশ পরে করে দিন, কিন্তু একবার আপনি এই ভিডিও আপলোড করুন। কিন্তু যদি আপনার ভিউজ প্রতিটি ভিডিওতে আসে 20,000, 30,000, লাখ, আর অনেক মানুষ বড় ভুল এটি করে যে তাদের ভিডিওতে ডেইলি 20,000, 30,000 ভিউজ আসছে আর তারা মনে করে যে এটি বেশি ভিউজ আসছে না, কিন্তু এটি একটি ভালো জিনিস যে আপনার ভিডিওতে 0 ভিউজ আসছে না। আপনার ভিডিওতে যদি 20,000, 30,000 ভিউজ আসে তবে এর মানে হলো আপনার কন্টেন্টের সমস্যা আছে। যদি আপনি ভালো ভিডিও আপলোড করবেন তবে আপনার ভিডিও লাখে যাবে। এই সমস্যা আপনার চ্যানেলের সাথে একদমই নেই। আর ইনশাল্লাহ যদি আপনি এই স্টেপগুলোকে সঠিক উপায়ে ফলো করবেন আর কোনো স্টেপ মিস করবেন না, তবে আপনার 0 ভিউজের সমস্যা কখনোই আসবে না। তো আজকের ভিডিওর জন্য এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওর জন্য। আর যদি আপনার কোনো সমস্যা থাকে তবে আপনি কমেন্টসে আমাকে প্রশ্ন করতে পারেন, আমি আপনাকে ওখানে রিপ্লাই দিয়ে দেবো। থ্যাংক ইউ।